আবহাওয়া পরিস্থিতির সবশেষ জানাতে এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, ময়মনসিংহে জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা বৃষ্টিতে জানাবেন। কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এখন আবহাওয়া কেমন? অদিতি, এই মুহূর্তে আকাশে প্রচুর মেঘ এর আনাগোনা আছে, কালো মেঘে ডেকে আছে। যে কোনো সময় আবারও একটি ভারী বর্ষণ হতে পারে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। তো আমি রয়েছি নগরীর চরপাড়া এলাকা। এটি নগরীর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের একটি আবাসিক এলাকা। আপনি জানেন যে গত মধ্যরাত থেকে ভারী বর্ষণ হয়েছে, থেমে থেমে কয়েক দফা ভারী বর্ষণ হয়েছে। এই বর্ষণ ইতিমধ্যে থেমেছে। সকাল 8টার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে নগরীর ব্রাহ্মপল্লী, চরপাড়ামোড়, কপিক্ষেত, চামড়া গুদাম, নৌমহল, মাসকান্দা, চরপাড়া, নয়াপাড়া, ভাগমারা এই সমস্ত এলাকা পানি নামতে শুরু করেছে এবং বিভিন্ন যে অলিগলি যেটি রয়েছে সেই অলিগলির যে ড্রেন উপচে ময়লা এবং নোংরা পানি মানুষের বাসাবাড়ি এমনকি দোকানপাটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢুকে পড়েছে। এবং এই পানি কখন আসলে রাস্তা থেকে অলিগলি থেকে সরে যাবে এটি আসলে স্থানীয় লোকজন বলতে পারছেন না। প্রত্যেক বর্ষায় এলেই কিন্তু এই নগরবাসীকে জলাবদ্ধতার সমস্যা পোহাতে হয়। আমরা যেটি দেখি যে জলাবদ্ধতা দূরীকরণে গত কয়েক বছরে শত কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে জলাবদ্ধতা নিরসনে। তাতে করে নগরীর একাংশের অর্থাৎ শহরের মাঝখান দিয়ে যে রেল লাইন গিয়েছে সেই রেল লাইনের উত্তরাংশের পানি ব্রহ্মপুত্রে ফেলে সেই জলাবদ্ধতা কিছুটা দূর করা হয়েছে। সেই পানি দ্রুত না নেমে পড়লেও রেল লাইনের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে যে সমস্ত আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা রয়েছে সেখানের পানি কিন্তু আসলে সহজে নামার কোনো ব্যবস্থা নেই। যে সমস্ত খালবিল ছিল আমরা দেখছি যে সেগুলো আসলে নিয়মিতভাবেই সিটি প্রশাসক পরিষ্কার করছেন, তারপরেও বিভিন্ন পয়েন্টে বাধাগ্রস্ত হওয়ার কারণে সেই ময়লাযুক্ত নোংরা পানি মানুষের ঘরবাড়িতে ঢুকছে এবং মানুষের একটি অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছে। আমরা যদি একটু কয়েকজন যারা পানিবন্দী মানুষ আছে আমরা একটু কথা বলতে চাই যে এই যে জলাবদ্ধতার কারণে আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে এবং কতক্ষণ ধরে আটকা আছে? বাবুল, আপনি কথা বলছেন সেখানকার বাসিন্দাদের সাথে, তাদের ভোগান্তির খবর আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে জানবো। দর্শক, সহকর্মী বাবুল হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন ময়মনসিংহের জলাবদ্ধতার খবর নিয়ে।